খাজনা ব্লগস। আমি টুকি আর বাবু আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে আমরা এসেছি শোভাবাজার এলাকায়। এখানে খুবই ফেমাস একটা ক্যাফে আছে, সেটা হলো মিত্র ক্যাফে। ইনফরমেশনটা বাবু আমাকে দিয়েছে। আর এই মিত্র ক্যাফেতে বাবু আমাকে খাওয়াতে চায়, দেখাতে চায় যে এখানকার মানে এটা নাকি খুবই পুরনো। কত পুরনো এটা? এটা 100 বছরের বেশি পুরনো। তো এটা চিকেন কবিরাজি, ফিশ কবিরাজির জন্য খুব বিখ্যাত কাটলেট। তো দেখা যাক, আজকে আমরা খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন লাগে। অনেকদিন পর আমিও আসছি, অনেকদিন পর, বহু বছর পর আসছি। আর টুকির কাছে এটাই ফার্স্ট টাইম। তো টুকিও কেমন লাগে সেটাও টুকি জানাবে আজকে ভিডিওতে। আমি মিত্র ক্যাফের নাম শুনেছি আর এর আগে অন্যান্যদের ভিডিওতে দেখেছি, কিন্তু ফার্স্ট টাইম খাবো। ঠিক আছে, দেখি। যখন শোভাবাজারে এসেই গেছি আর শোভাবাজারের কাছেই রয়েছে, তো একবার এটা ঘুরে দেখা যাক। অনেক পুরনো দিনের দোকান, ট্রেডিশনাল দোকান, চলো দেখা যাবে। শোভাবাজার মোড়ে গিরিশ পার্ক থেকে আসা হলে বাঁহাতে পেট্রোল পাম্প পড়বে, তার থেকে উল্টো দিকেই মিত্র ক্যাফে। এই শোভাবাজারের এই মিত্র ক্যাফে সব থেকে পুরনো মিত্র ক্যাফে। বর্তমানে এর অনেক আউটলেট খুলেছে। শ্যামবাজার, শিবপুর, দমদম, বাগুইহাটি, বারাসাত থেকে শুরু করে সাউথ কলকাতার গোল পার্ক, সল্টলেক, পূর্ব কলকাতার কৈখালির কাছেও মিত্র ক্যাফের আউটলেট আছে। তবে এই শোভাবাজার মিত্র ক্যাফেও 100 বছরেরও বেশি টাইম ধরে সার্ভিস দিয়ে আসছে। 1910 সালে মিত্র ক্যাফের পথ চলা শুরু হয়। তখন গণেশ মিত্র মিত্র ক্যাফে শুরু করেন। 10 বছর চালিয়েছিলেন, তারপর আর চালাতে পারছিলেন না। তারপর 1920 সালে তারই বন্ধু সুশীল রায় মিত্র ক্যাফের দায়িত্বভার নিয়ে নেন। যেহেতু বন্ধুর থেকে পাওয়া, তাই সেই নাম আজও রয়ে গেছে, মিত্র ক্যাফে। যে সমস্ত খাবারের জন্য মিত্র ক্যাফে খুব নাম করা, তো তৎকালীন যে সমস্ত খাবারগুলোর জন্য মিত্র ক্যাফে আজও চলে আসছে, সেই খাবারগুলোর মধ্যে চিকেন কাটলেট, চিকেন কবিরাজি, মাটন কাটলেট, মাটন কবিরাজি, চিকেন স্ট্রু, ব্রেন চপ, যেটা খাসির মাংসের মাথা দিয়ে চপ বানানো হয়, ডায়মন্ড ফিশ ফ্রাই, যেটা ভেটকি মাছের চপ, এইগুলো খুব উল্লেখযোগ্য। তো বন্ধুরা, তোমরা এলে অবশ্যই এইগুলোর মধ্যে খেয়ে দেখো। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেটিভ করা। সেই পুরোনো দিনের কড়িবর্গার চাল, কড়িবর্গার ছাদ, আর আট পৌড়ে কাজকর্ম, বাবুয়ানা, বাবুগিরি, সেই সব অয়েল পেন্টিং, সেই সব স্টিকার, সেই সব ফুটিয়ে ধরা হয়েছে। এবার তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই। মিত্র ক্যাফে দেখতেও ফিশ আইটেম, ওখানে আছে কবিরাজি, ডায়মন্ড কবিরাজি, বিরিয়ানিও রাখা হচ্ছে, ভেজ আইটেমও রয়েছে, সাথে বেভারেজও রয়েছে, মাটনের অনেক কিছু রয়েছে, রুটি পরোটাও রাখা হচ্ছে এবং ডেলিভারি করার সিস্টেমও রয়েছে। প্যাকেট করে নিয়ে যাওয়া যায়। তো স্পেসটা কিন্তু খুবই ছোট, খুব কনজেস্টেড, খুব গা ঘেঁষাঘেঁষি করে বসতে হয়। তবে পুরোনো দিনের স্ট্রাকচারটা এখনো রয়েছে, এটা দেখি খুব খুশি হচ্ছি। এই যে দরজা, পুরোনো দিনের দরজা, আর খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর ওয়েল মেনটেন করা আছে। তো এই স্পেসটা যদি আরেকটু বড় হতো খুবই ভালো হতো। এখন নতুন নতুন জায়গায় অনেক আউটলেট করেছে, সেই সব জায়গাগুলো অনেক বড় স্পেস আশা করি, যদিও যাইনি, যাওয়ার ইচ্ছা আছে। তো চলো খেয়ে দেখা যাক। আমরা কিন্তু অর্ডার করেছিলাম একটা চিকেন কবিরাজি আর একটা ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি বলতে ওটা ছিল ভেটকি মাছ, আর সাথে দেখছো ওই যে ওটা কিন্তু সাথে স্যালাড মতো, আলু সিদ্ধ, পেঁয়াজ, শসা আর সরিষা, মানে মাস্টার্ড দেওয়া একটা কিচাপ। চলো চিকেন কবিরাজি কাটছি। কবিরাজিটাই খুব বড় দেখানোর একটাই কারণ, এটা একটা ডিমের লেয়ার দেওয়া আছে বাইরেটা ঝুড়ি ঝুড়ি করে, আর ভেতরেই হচ্ছে চিকেন।
মিত্র ক্যাফের নাম বহু বছর ধরেই আমি শুনেছি, খুবই ফেমাস জায়গা, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এখানে কোনোদিনও এসে ওঠা হয়নি। আজকে বোবোর সাথে প্রথমবার এখানে এসেছি এবং এখানে মেনু কার্ড দেখে অনেক কিছু আইটেমস দেখলেও আমরা এখানকার ফেভারিট যেটা যে কবিরাজি সেটাই অর্ডার করি, ফিশ কবিরাজি আর চিকেন কবিরাজি। তো আমি এখন ফিশ কবিরাজি খাচ্ছি, দেখছোই আমার রিয়াকশন, একদম চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সত্যি ফিশ কবিরাজিটা খুবই ভালো, বাইরে ডিমের লেয়ারিং দেওয়া ছিল এবং ভিতরে যে মাছ সেটা হচ্ছে পিওর ভেটকি, আর সেই ভেটকি মাছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, খুব সুন্দরভাবে টেস্ট রয়েছে এবং মাছের পরিমাণও প্রচুর। সেটা খেয়ে এত ভালো একটা স্মেল, এত ভালো টেস্ট, তো খুব ভালো লেগেছে। এবার আমি যেটা টেস্ট করছি সেটা হচ্ছে চিকেন কবিরাজি। তো চিকেন কবিরাজি কাটতে গিয়ে যেটা আমি দেখলাম যে আমি যখনই কাঁটা চামচটা দিয়ে খেতে যাচ্ছি তো দেখছি পুরো লেয়ারিংসগুলো খুলে যাচ্ছে। এখানে ডিমের লেয়ার এত বেশি দেওয়া রয়েছে আর চিকেন যে ভিতরে স্টাফিং সেটা কিন্তু অনেকটা ভিতর পর্যন্ত কাটার পরেও আমরা কিন্তু পাইনি, মানে চিকেনের পরিমাণ যথেষ্ট কম রয়েছে। তাই দ্বিতীয়বার আমি ভিতরে চিকেন রয়েছে এই ভেবে আরেকবার কাটলাম এবং তারপর ওখানে সামান্য পরিমাণ একটু চিকেনের পিস ছিল, তো সেটা যখন আমি খাই তো ওটা নর্মাল লেগেছে। তো চিকেন এমন কিছু লাগেনি, কারণ চিকেন কবিরাজির যেটা দেখলাম এখানে চিকেনের পরিমাণ খুবই কম এবং ডিমের লেয়ারিংটাই বেশি, তো এখানে বেশি চামচ দিয়ে ভালোভাবে তুলে খাওয়াও যাচ্ছিল না। আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ফিশ কবিরাজি, একদম পিওর ভেটকি। চিকেনের থেকে ফিশ কবিরাজিটা আমার কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ মাছটার পরিমাণটা অনেক বেশি পাওয়া গেছে, চিকেনের পরিমাণ কিন্তু সেভাবে পেলাম না ঠিক খুঁজে। যাই হোক, দুটো প্লেটই খেয়ে দেয় একদম আমরা ফাঁকা করে দিয়েছি। আর কবিরাজির সাথে আমাদেরকে যে স্যালাডটা দেওয়া হয়েছিল তার মধ্যে সর্ষের স্যালাডটা কিন্তু খুবই টেস্টি ছিল। এটা তো আমরা একবার দুবার তিনবার চেয়ে খেয়েছি এবং এটা যতবার চাওয়া হয় ততবারই পাওয়া যায়, তো এটা খুবই টেস্টি হয়েছিল। আর এই সময় আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম আমাদের ঠিক সামনেই একজন দাদা আর দিদি দুজনে মিত্র ক্যাফে থেকে এই কবিরাজি এবং কাটলেট খাচ্ছিল, তো তাদের সাথে আমরা একটু কথা বলেছি, চলো দেখে নেওয়া যাক তারা কি বলছে। আচ্ছা দিদি, তোমার এখানে এসে আলাপ হলো, তো মিত্র ক্যাফেতে তুমি প্রথম? অনেকবার এসেছি। আচ্ছা, কেমন লাগলো একটু বলে দাও। এটা তো খুবই ফেমাস এবং মানে এটা তো খুবই ফেমাস মিত্র ক্যাফে এবং সমস্ত রকম ফিশ আইটেমের জন্য এটা খুবই বিখ্যাত, তো সেই জন্যই এখানে আসি। এখানে স্পেশাল তো ফিশ কবিরাজি, বাট আমার ফিশ ফ্রাইটা বেশি ভালো লাগে। ওকে, হ্যাঁ ওটা গড়িয়াহাটে আছে, ওই নামটা দিয়েছে, আমি নামটা আমারও খেয়াল থাকে না। হ্যাঁ ওটা যাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। সবশেষে বলি, খাবারের কোয়ালিটি ভালো হলেও কোয়ান্টিটি আর দামটা কিন্তু বেশ ভালোই চড়া। তো তোমরা মিত্র ক্যাফেতে পারলে এসে ঘুরে যেও এবং খেয়েও দেখো এবং আমাদেরকে জানিও। চলো বাই, টাটা।